আমরা যতদিন পর্যন্ত কোরআনের শিক্ষা দিয়ে সমাজকে, জীবনকে, দেশকে আলোকিত করতে না পারবো, এতদিন আমরা সফল হতে পারবো না। আজকে এই কোরআনের পাঠশালা 23তম ব্যাচের ভাইরা যারা আছেন, বোনেরা যারা আছেন, তারা কোরআনের পাঠশালা সম্বন্ধে যথার্থই বলেছেন। আমার মনে হয় যে সবাই বিষয়টাকে পজিটিভলি নিয়েছেন, বিধায় পজিটিভলি বলতে পেরেছেন। তো এখানে নেগেটিভলি বলার সুযোগটা আসলে কম, কারণ এটা হচ্ছে কোরআনের শিক্ষা, আল্লাহর কিতাবের শিক্ষা। আর আপনাদের সম্বন্ধে বলতে গেলে আমাকে এভাবেই বলতে হবে যে কলান নাবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা খয়রুকুম মান মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কোরআন পড়ে এবং অন্যকে শিক্ষা দেয় তারাই হচ্ছে উত্তম। উত্তম মানুষগুলোর মধ্যে তো আপনারা পড়ে যান। তো আপনাদের প্রতি আল্লাহর কাছে আমার প্রার্থনা থাকবে যে আপনারা যে প্রোগ্রামগুলো শুরু করেছেন এটা সামনে আরো অনেক দূরে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আর নেগেটিভলি আমি ওইভাবে বলছি না। আমি এই ক্লাসটা করে জি এতটুকু বুঝতে পারলাম যে যে আমাদের যে পার্টিসিপেন্ট ভাইরা যারা আছে, বোনেরা যারা আছেন, জি এরা এখানে যদি আরো একটু অ্যাটেন্টিভলি তারা মনোযোগ সহকারে ক্লাসে যোগদান করতে পারতেন এবং যথাসময়ে ক্লাসে যোগদান করতে পারতেন, তাহলে সবাই আরো বেশি উপকৃত হতেন। জি যদিও কর্মব্যস্ততা আমাদের রয়েছে, এর মধ্যে থেকেই সময়টা বের করতে হবে। আমি নিজেও কর্মজীবনে একজন চাকরিজীবী, আমি একজন ব্যাংকার। জি তো আমারও এটা আপনাদের সঙ্গে অ্যাড হতে পেরে আমার ভালো লেগেছে, কারণ দিনের বেলায় অন্য সময় সময়টা করা, এই 9টার পরে থেকে পরিবার পরিজনকে সময় দেওয়ার পরেও যতটুকু সময় বের করা যায়, আলহামদুলিল্লাহ এর মাধ্যমেই আপনাদের উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে, আপনাদের সঙ্গে আপনাদের সংস্পর্শে আসতে পেরে। এবং আমি যেটা বলবো সেটা হলো যে যারা এখানে পার্টিসিপেন্ট থাকবেন তারা সকলেই সুন্দরভাবে যদি এখানে যথাসময়ে হাজির হতে পারে, জয়েন করতে পারে, এবং যে সময়টা আপনারা টিচিং এ দেন এটা যথেষ্ট সময়, 1 ঘন্টা 1.5 ঘন্টা বেশ জি সময়। এই সময়টাকে যদি আমরা সেইভাবে কাজে লাগাতে পারি, তাহলে সবাই সুন্দরভাবে উপকৃত হতে পারবো এবং আল্লাহর কালামকে আমরা আয়ত্তে নিতে পারবো, নিজেদের জীবনকে ধন্য করতে পারবো। তো আমি আপনাদের সঙ্গে আছি যে এই যে যে লেভেলটায় আমরা আছি অ্যাডভান্স লেভেল, এবং অ্যাডভান্সের পরে সম্ভবত নাজেরা। তো আমাদের জীবনের যে মোটো উদ্দেশ্য সেটা কিন্তু বাস্তবায়ন করতে গেলে কোরআন আমাদের শিখতেই হবে, কোরআনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে, আমাদের জীবনটাকে কোরআন দিয়েই গড়তে হবে, সমাজটাকে, পরিবারটাকে কোরআন দিয়েই গড়তে হবে। আমাদের দেশে কোরআনের শিক্ষা, এই কোরআনের শিক্ষার অভাব আছে এবং এই শিক্ষার বাস্তবায়নের অভাব আছে, তাই আমাদের দেশের উপরে, আমাদের উপরে নানান বালা মুসিবত চেপে বসে আছে। আমরা যতদিন পর্যন্ত কোরআনের শিক্ষা দিয়ে সমাজকে, জীবনকে, দেশকে আলোকিত করতে না পারবো, এতদিন আমরা সফল হতে পারবো না, এটাই আমার কাছে মনে হয় জি জি এবং এটা বাস্তবতা।